বরিশাল নগরীর অলিগলি, ঝুপড়ি কিংবা পরিত্যক্ত ঘর সর্বত্র মাদকের বিস্তার। প্রকাশ্যেই চলছে ইয়াবা ও গাঁজার সেবন। জড়িয়ে পড়ছেন নানা বয়স ও পেশার মানুষ, বাদ যাচ্ছে না নারী কিংবা শিক্ষার্থীরাও। বন্ধু কিংবা এলাকার পরিচিতদের হাত ধরে নেশায় জড়িয়ে পড়ার কথা জানাচ্ছেন মাদকাসক্তরা। অনেকের শুরুটা সিগারেট দিয়ে, পরে ধীরে ধীরে ইয়াবা ও গাঁজায় আসক্ত হয়ে পড়েছেন তারা। এক বন্ধু মনে কইতেছে যে এটা খাইস না, এটা খা, ইয়াবা খা, ইয়াবা খা, দেখ শরীরটা ভালো লাগবে। ইয়াবা যে বন্ধু যে প্রথমে খাওয়া শিখেছে, ওই যে দুইটা টান দিছি যে ভালো লাগছে শরীরের ভিতরে, তারপর থেকে ইয়াবার প্রতি জড়িত হয়ে গেছি। কোচিনের টাকা বইলা কোচিনে যাইতাম না, এই পড়াশোনার টাকা বইলা, বই কেনার টাকা বইলা নিয়ে বই কিনতাম না। এসব একসময় আম্মুর চোখেও পড়ে, তখন জোরপূর্বক একসময় নেওয়া হয়েছে এই টাকাগুলা। তারা ইচ্ছা করে দেয় নাই, তারা জানতো। তো শেষ পর্যায়ে এই রিহাবে দেয়। মাদক কারবারিদের দাবি, নদী ও সড়ক পথে বড় বড় চালান ঢুকছে বরিশালে। অভিযোগ, পুলিশের কিছু সদস্যদের সহযোগিতায় অনেকটা নির্বিঘ্নেই চলে এসব কারবার। এমনকি মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে শিশু, নারী ও শিক্ষার্থীদেরও। নদীপথ থেকেই বেশিরভাগ আনা হইতো। বয়সটা খুবই আর কি ছোট, আর কি যেমন আর কি 17-18 আর কি, এই বয়সী আর কি, এর থেকে কমও আর কি ধরেন আর কি 15-16 বছর বয়সের এরকম ছেলেরাও আমাদের কাছ থেকে নিত আর কি, আমরা বেচতাম তাদের কাছে। কক্সবাজার থেকে যেগুলো আনতাম সেগুলো হচ্ছে মেয়েদের মাধ্যমে আনা হইতো। মেয়েদের হচ্ছে শরীরে মানে দেহের ভিতরে বা হচ্ছে আপনার বডিতে করে মাদক টানা হইতো। গত 6 মাসে বিভিন্ন অভিযানে আইনের আওতায় এসেছে 5 শতাধিক মাদক কারবারি। তবে অভিযানের পাশাপাশি মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক সচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছে পুলিশ। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং সেটা আপনার ইয়াবা হোক, ফেনসিডিল হোক, আপনার গাঁজা হোক, সব ধরনের মাদক দ্রব্য আমরা উদ্ধার করা এবং এর পেছনে যারা নেপথ্যের কারিগর যারা, তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য জোর প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। মাদকের সরবরাহ বন্ধের পাশাপাশি তরুণদের নেশার জগৎ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।